শত বছরের উপরে হবে এই জিনিসটা হয়ে আসতে। তো আসলে এই জিনিসটা করে জানান দেওয়া হচ্ছে যে এখন পর্যন্ত পৃথিবীতে মুসলিম জাতি মরে নাই। এটা সুন্নি মুসলমানদের আয়োজনে এটা করা হচ্ছে। যেমন আমাদের মিডিয়ার মাধ্যমে বলা হয় যে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল, আসলে বলতে অনেক ভুল হয়। আমরা সুন্নি মুসলমান, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালার প্রান্তরে যে ঘটনা হয়েছিল সেই ঘটনাটাকে জাগরণ করার জন্য প্রতি বছর আমরা এই জিনিসটা করে থাকি, যাতে করে ইতিহাস মানুষ ভুলে না যায়। ইতিহাসকে মনে রাখার জন্য এই জিনিসটা করা হয়। আমরা তো নামের মুসলমান, আমরা বাঙালি গরু খাওয়া মুসলমান। ফিলিস্তিনে দেখেন বর্বরতা হামলা হচ্ছে, লক্ষ লক্ষ প্রাণ নিচ্ছে, শিশুদের প্রাণ নিচ্ছে, এর কোনো প্রতিবাদ নেই। আমাদের থেকে বড় বড় ইসলাম রাষ্ট্র রয়েছে, তারা কোনো প্রতিবাদ নেই। তো মুসলমানের ধ্বংস মুসলমান ডেকে নিজে নিয়ে আসতেছে। ইহুদিরা চেষ্টা করেছে, চিন্তা করেছে যে কিভাবে এই মুসলমানদের ইমানকে নষ্ট করব। তো ইহুদির নাসারা কি করেছে, সর্বপ্রথম এই মোবাইল ফোনটা হাতে ধরিয়ে দিয়েছে। আমরা কিন্তু এখন মোবাইল ফোনে লিপ্ত, দিনকে ভুলে গেছি। কিভাবে দিনের প্রচার হবে, ইসলাম কিভাবে আগাবে, এই জিনিসগুলো আমরা ভুলে গেছি। আজকের দিনটা হচ্ছে আমাদের 10 মুহররম পবিত্র আশুরা। এই দিনটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তে শহীদের জন্য আমরা মাগফিরাত করি। উনার স্মরণে কারবালার একটা দৃশ্য, ছোটোখাটো একটা মিনার বানায়, তাজিয়ার মতো বানায় আমরা এটা একটু সবাইকে দেখাই। মুসলিম ভাই যারা আছেন সবাইকে মাধ্যমে এই জিনিসটা আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এই তাজিয়া মিছিলটা বের করি এবং 10 মুহররম এটা গোটাল রংপুর শহর আমরা ঘুরাবো। শেষ পর্যন্ত আমাদের ইমাম বাড়া আছে, ওখানে নিয়ে যায় মিলাদের মাধ্যমে ওনার জন্য দোয়া খায়ের মাধ্যমে এটা শেষ করব। শুরু থেকে আমাদের মুরব্বীরাও মানাচ্ছে, দেখি আমরাও মানাচ্ছি। এটা আমরা তো শিয়া না, আমরা হলে সুন্নি। আমাদের এই 10 মুহররমের সুন্নি মুসলমান একটা তাজিয়া মিছিল আমাদের বাইর করা হচ্ছে। এটা একটা রোজা মোবারক, এটার জন্য মনে করেন আমরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মোবারক জিয়ারত করতে পারি, মানে ওনার নাভি বাসা বানাইতে পারি, এই জন্য বানাই দিচ্ছি মনে করেন।